বাজিদ, কখন ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত একটু যদি জানান। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি, তবে আপনাকে জানিয়ে রাখি যে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি হঠাৎ করে বিকট শব্দে লাইনচ্যুত হয়ে যায় এবং যদিও কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। প্রতিটি স্টেশনে হাজার হাজার যারা যাত্রী তারা আটকা পড়েছেন, তারা যেতে পারছেন না। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া সহ সারা দেশের সাথে এক প্রকার রেল যোগাযোগ বন্ধ আছে এবং এখনো উদ্ধারকারী যে ট্রেন সেটি আসেনি। তারা কল করেছে। স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান যে এই ঘটনা নিরসন করতে তাদের খানিকটা সময় লাগবে, হয়তো 2-4 ঘন্টা লেগে যেতে পারে আর এটি বলছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। আধুনিক ব্যবস্থাপনা যেটি সেটি নাই, এজন্য মানুষের ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ, যাত্রী সাধারণ, তারা কিন্তু এটি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নুসরাত, এবং তারা বলছেন যে এই যে রেল যোগাযোগ বছরের পর বছর, যুগের পর যুগ, স্বাধীনতার এই যে 54 বছরেও কিন্তু রেল যোগাযোগ উন্নত হয়নি এবং এই দুর্ঘটনা সড়ক মহাসড়কে পাশাপাশি রেল স্টেশন এবং দুর্গম এলাকায় যখন এই ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে, এটি নিরসনের জন্য কার্যকরী যে উদ্যোগ, আধুনিক ব্যবস্থাপনা সেটি এখনো পর্যন্ত গড়ে ওঠে নাই এবং সে কারণেই মানুষ ক্ষোভ জানাচ্ছেন। এবং আপনাকে তথ্য দিয়ে রাখি যে পুরো উত্তরাঞ্চলের সাথে আজকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন রয়েছে এবং রংপুর থেকে ঢাকাগামী ট্রেন রয়েছে। অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষমান। আমরা দু একজনের সাথে কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কোথায় যেতেন এবং যেতে পারছেন না, কি অবস্থা? আপনি ধন্যবাদ। আমি ঢাকা থেকে আসছি 8 তারিখে। আসার সময় দেখছি ট্রেন 1 ঘন্টা লেট করেছে। তো বাস্তব ঢাকা যাবো, তো বেশি এখন কোনো শিডিউল পাচ্ছি না, অফিস খোলা না এবং নোংরা, যেখানে যে সেখানে নোংরা, সবচেয়ে মানে বড় কষ্ট লাগে। এবং বিদেশে ছিলাম, ওখানে অ্যাক্টিভিটিস দেখে আসছে ট্রেনের কি কার্যক্রম, কিন্তু আমাদের কিছুই নাই, সব জায়গায় নোংরা এবং নোংরা। আমি মনে করি যে সরকারি কর্মচারী যারা আছেন তারা কাজ করেন না। লাইনচ্যুত হয়েছে, মানে এই বিষয়ে কি বলবেন? এবং ট্রেন লাইনচ্যুত হয়েছে এই পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয় না যে ট্রেন লাইনচ্যুত হয়েছে, একটু দেরি হবে, দুঃখিত আমরা, এগুলো কেউ বলতেছেন না। শুনছিলেন নুসরাত, সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এই যে বিভিন্ন স্টেশনে যে অপেক্ষমান মানুষগুলো রয়েছে তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বা জানানো হয়নি যে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই যে ব্যবস্থাপনা সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে এবং তারা উদ্বেগ জানাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত এটি সুরাহা না হয়, ট্রেন বগি চ্যুত যে হয়েছে সে কারণে মানুষ অপেক্ষামান রয়েছে এবং তারা ক্ষোভ জানাচ্ছেন। নুসরাত, পীরগাছা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। কমিউটার ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন। পরের খবরে যাচ্ছি।